টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার ভূঁইয়াপুর উপজেলার মেঘারপটল গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভূঁইয়াপুর মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহীদুল্লাহ সহ 4 জন ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। এই সময় গৃহবধূ ভোটার না এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন জানালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত 4 জনের মধ্যে শহীদুল নামের একজন হঠাৎ ওই গৃহবধূর সাথে আপত্তিকর আচরণ করেন। অন্যরাও তাকে দলবদ্ধভাবে শ্লীলতাহানির চেষ্টা চালান। এই সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যান। এই সময় কাউকে এই বিষয়ে জানালে গৃহবধূকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভূঁইয়াপুর থানার উপপরিদর্শক মিরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।